পান্ডুয়ায় কালী পুজো জমজমাট, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আমাদের ব্যবসায়ী সমিতি আমাদের সেই প্রিয় দিদি, আমাদের প্রিয় দিদি হুগলি লোকসভার প্রিয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের মাঝখানে এসে পৌঁছে গেছে। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছেন, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কুমন্তব্য আসে, তখন তো মহিলারা পেছনে তারা করবেন। আরতির মুহূর্ত দেখছেন এবং বিশেষ ভোগও নিবেদন করা হয় আজ মা তারাকে। সকালে মঙ্গল আরতি, তারপরে বিশেষ ভোগ নিবেদন করা হয় মা তারাকে আজ। সরাসরি চলে যাব, অক্ষয় ধীবর রয়েছে আমার সঙ্গে। অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, সকালের দিকে যেহেতু অমাবস্যাটা অনেক বিকেল পর্যন্ত ছিল, সে কারণে সকাল থেকে আমরা লম্বা লাইন দেখেছিলাম। সেই লাইন কি কিছুটা কমেছে নাকি এখনো পর্যন্ত ভিড় রয়েছে? আর এরপরে আমরা দেখেছিলাম সকালে মঙ্গল আরতি, তারপরে বিশেষ ভোগ নিবেদন, সন্ধ্যের পর আর কি কি রিচুয়ালস রয়েছে? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে কালী পুজো অমাবস্যা তিথি সেটি ছেড়ে যাওয়ার পরও কিন্তু সাধারণ যারা স্থানীয় বাসিন্দা আছে তারা কিন্তু এই কালী পুজোর দিনকে মা তারাকে দর্শন করতে আসেন, এবং প্রত্যেকে সে যে কোনো তিথি থাক বা না থাক, মা তারা তাদের কাছে কিন্তু এক অন্য মাত্রা। সেই মতো বহু পুণ্যার্থী যারা বাইরে থেকে যেমন এসেছে, সেরকম বীরভূমের যারা স্থানীয় তারা কিন্তু এখন ভিড় করছেন, কারণ কিছুটা হলেও ফাঁকা মন্দির এখন, সেই সুযোগে প্রত্যেকেই দর্শন করছে মা তারার। এই মুহূর্তে বেশ কিছু যারা পুণ্যার্থী তারা এসেছেন, এবং একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা কোথায় থেকে এসেছেন? রামপুরহাট। এখন তো ধরুন কিছুটা মন্দির ফাঁকা, সেই সুযোগেই কি এখন মায়ের কাছে আসা? হ্যাঁ, একদমই তাই। বিকেলের মধ্যে এখন মোটামুটি ফাঁকা আছে, তার জন্য আজকে এখন এই টাইমটাতে আসতে চেষ্টা করেছি। এই যে ধরুন কালী পুজোর দিন মায়ের দর্শন করলেন, কেমন লাগছে? অবশ্যই খুব ভালো। মা তারার কাছে আসবো সবসময়ের জন্যই ভালো লাগে, আর কালী পুজো বলে তো আসবোই, সেই জন্যই আসলাম আর কি, ভালোই লাগছে। দেখো, যারা রামপুরহাট সহ বীরভূমের যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু এই সুযোগে যারা আসেন, এবং কিছুটা মন্দির ফাঁকা, এবং সেই কারণেই তারা এখন আসছেন এবং প্রত্যেকেই মা তারা দর্শন করছেন। কিছুক্ষণ পর সন্ধ্যা আরতি নিবেদন করা হবে মা তারাকে, এবং সেই সন্ধ্যা আরতি দেখার জন্যও কিন্তু যারা বাইরে থেকে পুণ্যার্থী এসেছেন তারাও অপেক্ষা করছেন, যারা স্থানীয় আছেন তারাও অপেক্ষা করছেন। বেশ অক্ষয়। তারাপীঠে আর কিছুক্ষণ পর সন্ধ্যারতি রয়েছে, সেই ছবি আপনাদের দেখাবো। তবে এই মুহূর্তে আমরা চলে যাব নৈহাটির বড় মার মন্দিরে। নৈহাটির বড় মার কাছে ভক্তের ঢল, মনস্কামনা পূরণে দেবীর কাছে লাখো লাখো ভক্ত। আর রূপোর গয়না, সোনার গয়নায় সজ্জিত নৈহাটির বড় মা, আর সেখানেই পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভক্তি ভরে আরতি এবং সরাসরি নৈহাটির বড়মার যে মন্দির, সেই মন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুজো দিতে নৈহাটির বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, এই মুহূর্তে বড়মার মন্দিরের ছবিটা একটু দেখতে চাইবো, কারণ বিকেল হয়ে গিয়েছে, প্রায় 5টা বাজতে চলছে, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছিলেন, তিনিও পুজো দিয়েছেন, পুরো ছবিটা একটু দেখতে চাইবো। হ্যাঁ দেখো তমশ্রী, এখানে যখন সকাল থেকে এই রবিবার থেকে শুরু হয়েছে মানুষের ঢল, আজও কিন্তু তার সামান্যতম খামতি হয়নি। ভোর রাত থেকে মানুষ
লাখে লাখে মানুষ কিন্তু এখানে জমায়েত হচ্ছে। এই দেখো, তোমাকে একবার দেখাবার চেষ্টা করবো, একটা করে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডের বাইরে আটকে দেওয়া হচ্ছে। তারপর তাদের যখন ছেড়ে দিচ্ছে তারা দৌড়ে বড় মাকে শুধু একটু দেখবার জন্য কিন্তু সেখানে কাকুতি মিনতি করছে। কেউ মোবাইলে মায়ের ছবি তুলছে, কেউ বাড়ির লোককে ফেসবুকে ছবি দেখাচ্ছে। এইসব নিয়ে কিন্তু এখানে মায়ের মন্দির এখনও কিন্তু জমজমাট। যত সন্ধ্যা গড়াচ্ছে মানুষের ঢল কিন্তু ক্রমশ বাড়ছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি চলে যাওয়ার পর তাকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ছিলেন তখনও কিন্তু যাতে কোনো রকম ভক্তদের যেতে আসতে বা মাকে দর্শন করতে কোনো রকম অসুবিধা না হয় সেই ব্যবস্থাই করেছিল প্রশাসন। ফলে সেই সময় সামান্য বিঘ্নিত হলেও কিন্তু তারপর থেকে কিন্তু মানুষের ঢল একটুকু সামান্য কমেনি। তোমাকে দেখো মানুষ কীভাবে, দেখো দৌড়ে দৌড়ে মানুষ মায়ের কাছে যাচ্ছে। ফলে এখনও যে সন্ধ্যা বাড়ছে, রাত যত বাড়ছে তত কিন্তু মানুষের ঢল ভাবছে। এখন 4টে বাজে, এরপর মানুষ রাত্রিবেলায় অনেক রাত পর্যন্ত কিন্তু মানুষ এখানে থাকে। বড় মাকে এই দেখার যে আকর্ষণ, শুধু মাকে একটু দেখবো, মায়ের সামনে একটু দাঁড়াবো, নমস্কার করবো, এটাই শুধু কামনা। আর মায়ের কাছে প্রার্থনা পরিবার যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, এই কামনা নিয়েই কিন্তু সবাই মায়ের কাছে যাচ্ছেন। মাকে রূপো দিয়ে, গয়না সোনা দিয়ে এমন সাজানো, এই রূপ কিন্তু সবসময় দেখা যায় না। তাই এক ঝলক দেখবার জন্য কিন্তু মানুষের ভিড়। জয় মা, তুমি শুনতে পাচ্ছ জয় মা স্লোগান কিন্তু চতুর্দিক থেকে উঠছে। মায়ের কাছে যত একেবারে যতই মানুষজন আসছেন এবং সবার মুখে একটাই কথা, বড় মার জয়, বড় মা। এবং আমরা দেখতে পাচ্ছি যত সময় করাচ্ছে, সকাল থেকে যে ভিড়টা ছিল এবং যত সময় করাচ্ছে সেই ভিড়টা আরো বাড়ছে। দক্ষিণেশ্বরে কালী বন্দনা। মা ভবতারিণীর পুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তের ভিড়। 1855 মন্দিরের প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। এখানেই সাধনা করেন রামকৃষ্ণ পরমহংসদেব। গর্ভগৃহে নিউজ 18 বাংলা।